নমস্কার, কে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে বেশ কিছুদিন পর আমার একটি ক্রিয়েটিভ ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। তো বন্ধুরা, আমি এই যে ম্যাটটি অল্প কিছু করে শেয়ার করেছিলাম। তো আজকে সেটি আমি সম্পূর্ণ কমপ্লিট করে নিয়েছি। তো আমার এই ম্যাটটি কেমন হলো? আমার কাছে তো খুবই ভালো লাগছে। এই সবগুলোই আমি আপাতত আমার ঠাকুরের সিংহাসন সাজানোর জন্য করছি। তবে বড় আকারের করে আরও কিছু করব এবং কিছু আরও ছোট আকারের করব। আর আপাতত যতগুলো আমি ম্যাট বা ফুল তৈরি করেছি সবগুলো একসাথে করে কোনো একদিন আমার ভিডিওতে শেয়ার করে নেব। তো বন্ধুরা, এই ম্যাটটি কেমন হলো? কালার কম্বিনেশনটা মনে হয় ঠিকঠাকই আছে। আচ্ছা, আমি এখানে নিচের একটু হাতে নিয়ে দেখাচ্ছি, কারণ নিচে এই সাদা ম্যাট থাকায় হয়তো ভালোভাবে বোঝা যাচ্ছে না। এখন কি বুঝতে পারছো? দেখো, আমার এই ম্যাটটি কিন্তু খুব সুন্দর হয়েছে। এটি ঠাকুরের ভোগ আসন হিসাবে ব্যবহার করা যাবে। আবার যখন আমরা বড় সাইজের কোনো ঘট স্থাপন করি, তো ঘটের নিচে দেওয়া যাবে। তো আমার এটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবা। আর আমার এই কাজগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো এবং কমেন্টস করো। তো বন্ধুরা, মধ্যখানে কিছুদিন আমার এই কাজগুলো করার বেশ নেশা হয়ে গিয়েছিল। তখন যেন মানে ভালো না লাগলেও করতে থাকতাম। তো এতে আমার শরীরের উপর, চোখের উপর অনেক চাপ পড়তো। তাই একটুখানি বিরতি নিয়ে নিয়ে কাজগুলো করছি। তাই ভিডিওগুলো শেয়ার করতে করতে অনেকখানি লেট হয়ে যায়। তো এটি তো দেখতে পেলে কেমন হয়েছে অবশ্যই বলো। আর বন্ধুরা, এই একটি ম্যাট আমি রাউন্ডটা, সাদা কালারের যে রাউন্ডটা শেষ করে নিয়েছি। তো এটা দিয়ে কি বানাবো মোটামুটি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, জানি না কমপ্লিট করতে পারবো কিনা। তো এটাতে আবার আরেকটুখানি বড় করব। তো বড় করতে গিয়ে আমি লাল সুতা ব্যবহার করব নাকি হলুদ, সেটা নিয়ে একটু কনফিউশনে আছি। তো এখানে আমি হলুদ এবং লাল দিয়ে করেছি, বেশ সুন্দর হয়েছে। তো এটা সাইডে একটুখানি বর্ডার দেওয়ার ইচ্ছা আছে। আর একটুখানি খুলেই বলি, আমার এটা দিয়ে করার ইচ্ছা আছে একটা বেড, গোপালের বিছানা করার ইচ্ছা আছে। জানি না শেষ পর্যন্ত করতে পারবো কিনা। এটাকে আরো একটুখানি বড় করে নেব। তো আমার এখনো পুরোপুরি সিদ্ধান্ত নেই নাই ঠিকই, কিন্তু ভাবছি যে হলুদ এই সুতা দিয়ে হয়তো সাইডটা করে নিলে ভালো হবে। আর বালিশ আর কুল বালিশও আমি সাদা এবং হলুদ দিয়ে করে নেব, তাহলে মনে হয় এই বেডটি সুন্দর হবে। তো লাল গোপালের দিব কিনা না দিব সেটা নিয়ে একটু কনফিউশন, এই জন্য হলুদটাকে আমি আপাতত বেছে নিয়েছি। তো করার পর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে শুধু সাদা থাকলে কেমন যেন খালি খালি লাগছে। তো ভাবছি একটুখানি যদি বর্ডার করে আরো 1 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিই, তাহলে একটি বড় বিছানা হবে ঠাকুরকে শয়ন দেওয়ার জন্য, গোপাল ঠাকুরকে। বা এটা যদি তোমরা করতে পারো তাহলে শুধু গোপালের না, অন্যান্য ঠাকুরের শয়ন যে বিছানা আমরা তৈরি করি সেটাও করা যাবে। তো এখানে একটি বালিশ লাগবে, 2টো কুল বালিশ লাগবে। আপাতত সেগুলো করি নাই।
তো এটা আগে শেষ করব, করার পর একটু হালকা পাতলাভাবে একটা দুটো কুল বালিশ এবং একটা বালিশ করে নেওয়ার ইচ্ছা আছে। তো জানি না ঠাকুর কবে আমার এই ইচ্ছাটা পূরণ করবেন। তো আর আমি বলেছিলাম আমার ঠাকুরের সিংহাসনটাকে আমি সুন্দর করে ক্রোশেটের বিভিন্ন ডিজাইনের ফুল বা এই ম্যাটগুলো দিয়ে সাজাবো। তো ফুল, একটা পদ্ম ফুল অনেক আগে করে রেখেছিলাম, তো এটার অবশ্য কমপ্লিট করি নাই এখনো। মানে আমার সুতার কালার ম্যাচিং করতে পারছি না। হলুদের পরে এই কালারটা না দিয়ে হালকা গোলাপি দিলে একটুখানি ভালো হতো। এরপরে না হয় এটা দিলে মনে হয় একটুখানি সুন্দর হতো। তো আপাতত এটা করছি না, রেখে দিচ্ছি। তো আমি এই এলামুন্ডা এলামুন্ডা আমি মোট 3টা করে নিয়েছি। 3টার মধ্যে 2টো করেছি সামারিয়ান সুতা দিয়ে। এই যে দেখতে পাচ্ছ, একদম এলামুন্ডার মতোই। জানি না ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে, বাস্তবে দেখতে কিন্তু একদম এলামুন্ডা ফুলের মতোই লাগছে। তো ঠাকুরের সিংহাসন বা কুর্সি যাই বলি না কেন, সেখানে যদি আমরা বিভিন্ন ধরনের ফুল দিয়ে সাজিয়ে নিই তাহলে ঠাকুরের সিংহাসন বা কুর্সি খুবই চমৎকার ভাবে মানে চমৎকার লাগবে ঠাকুরের সিংহাসনটা দেখতে। তো আপাতত আমি এই 3টা এলামুন্ডা করে নিয়েছি। এই 2টো করেছি সামারিয়ান সুতো দিয়ে, আর এটা করেছি মিল্ক কটন ফুল ফ্লাই দিয়ে। তো এলামুন্ডা তো বিভিন্ন কালারের হয়, বিভিন্ন কালারের বলতে একটুখানি এই ধরনের কালার আর এই ধরনের, এই দুইটা কালারের মধ্যে আমি এলামুন্ডা দেখেছি। জানি না আর কোনো কালার আছে কিনা। তো আপাতত আমি এই 3টা করেছি, আরো বিভিন্ন ধরনের ফুল আস্তে আস্তে করে নেব, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এটার যদি একটা রামুন্ডা ফুলের কিন্তু বুটা একটুখানি লম্বা বুটা থাকে। তো সেটা আমি কিভাবে তৈরি করব এখনো ভাবতে পারছি না। একবার ভাবছি যে কটন বার্ডের এই কটন বার্ডটা যদি এখানে ঢুকিয়ে সুতা পেঁচিয়ে নেওয়া যায় তাহলে পুরোপুরি এই এলামুন্ডার বুটার মতো লাগবে। আবার ভাবছি যে কোনো ওয়্যার, একটু মোটা ধরনের ওয়্যার ঢুকিয়ে পেঁচে নিলে হয়তো হবে। তো দেখি আমি কোনটা দিয়ে করি। একটা অবশ্য করব আমি এই কটন বার দিয়ে, আর একটা ওয়্যার দিয়ে, তখন যেটা সুন্দর লাগবে সেটাকেই রেখে দেবো। তো বন্ধুরা, আপাতত আমার এই কাজগুলোই তোমাদের দেখালাম। তো কেমন লাগলো আমার এই কাজগুলো? যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাও। আর বন্ধুরা সবাই আনন্দে বাঁচো এবং আজকের জন্য বাঁচো। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।